শিয়ারা শুধুমাত্র এই 10 মুহররম আসলে কারবালার সেই প্রান্তরকে নিয়ে আর হাই হোসাইন এরকম করতে থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুরুতেই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখে সাপ্তাহিক জুমার দিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার কোরআন ও হাদিস থেকে দিনই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম রহমত শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমরা যে মাসটায় অবস্থান করছি আরবিতে এই মাসটাকে বলা হয় মুহররম মাস। কি মাস? মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকেই যে কয়টি মাস দিয়েছেন, এই মাসগুলোর সর্বমোট সংখ্যা কয়টি? 12টি। বলেন না কয়টি? 12টি মাস। বর্তমানে কিছু বিজ্ঞানী বলে যে 12 মাস, গ্রেগরিয়ান ক্যালেন্ডার যারা আবিষ্কার করেছে তারা 12 মাস নির্ধারণ করেছে, অথবা খ্রিস্টাব্দ যে সাল আবিষ্কার হয়েছে তারা 12 মাস আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তারা তো পৃথিবী সৃষ্টির কত শত বছর পরে, লক্ষ লক্ষ বছর পরে তারা ক্যালেন্ডার আবিষ্কার করেছে। আমি রব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছি তখন থেকে মাসের সংখ্যা হলো 12টি। বলি আল্লাহ। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মাসের সংখ্যা ছিল 12টি, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় নাই। মানুষ পরবর্তীতে জেনেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মাস ছিল 12টি। বান্দা শোনো, এই 12টি মাসের মধ্যে 4টি মাসের বড় সম্মান আর মর্যাদা রয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই 12টি মাসের মধ্যে যে 4টি মাসের সম্মান আর মর্যাদা বড় বেশি, ওই 4টি মাস কোন কোন মাস? এই 4টি মাসের নাম কোরআনের কোথাও নাই, তবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূল বলেন আস-সানাতু 12 শাহরান। মাসের মধ্যে যেই সংখ্যা রয়েছে সর্বমোট মাস হলো 12টি। এর মধ্যে হলো আরবাতুন হুরুম, 4টি মাস বড় সম্মানী মর্যাদাশীল মাস। এই 4 মাসের মধ্যে সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে আসবে, যিলকদ, যিলহজ, মুহররম। এই 3টি মাসের ধারাবাহিকভাবে আসবে। আরেকটি মাস হলো রজব মুদর, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর ওই রজব মাস, যেই মাসটা জুমাদাল আখিরা এবং শাবানের মাঝখানে আসে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই প্রথম ধারাবাহিকভাবে যে 3টি মাস যিলকদ, যিলহজ, এই 2টি মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে। সর্বশেষ ধারাবাহিকতার মধ্যে সর্বশেষ সম্মানিত মাস হলো মুহররম মাস। এই মাসের মধ্যে বর্তমানে আমরা অবস্থান করছি, ঠিক কিনা? মুহররম মাসের মধ্যে আমরা অবস্থান করছি। এই মাস চলে যাওয়ার পরে সম্মানিত মাস আসতে আরো অনেক সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই মুহররম মাস, এই মাসটাও আল্লাহ তাআলার কাছে বড় সম্মানী মর্যাদাশীল। বলি সুবহানাল্লাহ। এই মাস পুরোটাই মর্যাদাশীল, কিন্তু এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আরবিতে বলে আশের, এই আশের থেকে পরবর্তীতে 10ম যে দিন সেটাকে বলা হয় ইয়াউমে আশুরা। এই আশুরার দিনের বড় তাৎপর্য আর ইতিহাস গুরুত্ব রয়েছে। বলি সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ বড় তাৎপর্যপূর্ণ, কারণ রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে এমন বড় বড় ঘটনা ঘটিয়েছেন যে ঘটনাগুলো পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমার ভাইয়েরা, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেন,
দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে এক জায়গায় আদম নবীকে পাঠালেন, আরেক জায়গায় ওনার বিবি হাওয়াকে পাঠালেন। দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে প্রেরণ করলেন। একজনের সাথে আরেকজনের কোনো দেখা নাই, কোনো সাক্ষাৎ নাই। রব্বুল আলামিন এই দুইজন স্বামী স্ত্রীকে, আদি মাতা এবং আমাদের আদি পিতা দুইজনকে আল্লাহ রব্বুল আলামিন যেই দিনটাতে একত্রিত করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্প্রদায়কে ছেড়ে একাকী নিজে এলাকা ছেড়ে চলে গেলেন, আল্লাহর আযাব আর গজব যখন সম্প্রদায়ের উপরে আসছে, তিনি মনে করেছেন এই সম্প্রদায়কে আর বাঁচানো সম্ভব না। তিনি আল্লাহর অনুমতির আগেই সম্প্রদায়কে রেখে চলে গেলেন। পরবর্তীতে রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সম্প্রদায়কে একাকী রেখে চলে গিয়েছিলেন, সতর্কতার জন্য, আযাবের ভয়ে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সাময়িক একটা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। ওই পরীক্ষাটা হলো, সমুদ্রের মধ্য থেকে উনি নদীতে লাফ দিলেন, মাছের পেটে চলে গেলেন। মাছের পেটে দীর্ঘদিন থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন যেই দিনটা মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যত ধরনের রোগ বালা আছে, সবচেয়ে মারাত্মক একটি রোগ হলো শরীরের মধ্যে এরকম ভাবে পোকামাকড় হয়ে যাওয়া, পুরো শরীরটা পচে যাওয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন একটি রোগ হয়েছিল, দেহের পুরো শরীরে প্রত্যেকটা জায়গায় পোকামাকড় হয়ে গিয়েছিল, যার কারণে ওনার সকল বিবিরা চলে গিয়েছে, ওনার সকল সম্পত্তি শেষ হয়ে গেছে, বড় একাকী হয়ে গেলেন। দীর্ঘদিন এই কষ্ট ভোগ করার পরে আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষা শেষ করে যেই দিনটাতে আইয়ুব আলাইহিস সালামকে সেই বড় মহামারী থেকে মুক্ত করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন, 10 মুহররমের দিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন সবচেয়ে বড় জলিলুল কদর নবী হিসাবে পৃথিবীতে যাকে প্রেরণ করেছিলেন, সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে, ওনার উম্মতদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য রওনা হয়ে গেলেন। সামনে বিশাল আকারের নদী পড়ে গিয়েছে, সামনে নদী, পেছনে ফেরাউন। ফেরাউন সদল বলে আসছে, যদি মুসা আলাইহিস সালামকে ধরতে পারে তাহলে সদল বলে সব উম্মতকে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাঝখানে জায়গা করে দিলেন, রাস্তা তৈরি করে দিলেন, আর বনি ইসরাইলদেরকে পার করে দিলেন। ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে যেই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন, 10 মুহররমের দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে মানবের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে রেখে একেবারেই শেষ করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পরেও কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, সবাই কাফের। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন দীর্ঘ সময় দাওয়াত দিলাম, কেউ তো ঈমান আনে না, বরঞ্চ তারা আপনার বিরোধিতা করে, আমার বিরোধিতা করে, আল্লাহ আপনাকে গালিগালাজ করে। আল্লাহ, আমার মনে হয় তারা কোনোদিন ঈমান আনবে না। রব্বুল আলামিন তাদেরকে আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন পরবর্তীতে এমন এক মহা আকারে বন্যা দান করলেন, পুরা পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন ভাসায়া দিলেন। নূহ আলাইহিস সালাম আগে থেকেই যে কিস্তি তৈরি করেছিলেন, কিস্তির মধ্যে অবস্থান করলেন। আমার ভাইরা, এই কিস্তিটা যেদিন যদি পর্বতের মধ্যে নেমেছিল, আরোহণ করেছিল, ওই দিনটা ছিল 10 মুহররমের দিন, আশুরার দিন। সুবহানাল্লাহ। অনেকগুলো ইতিহাস। তাহলে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ঘটনা ঘটেছে সবগুলো এই আশুরার দিনে, 10 মুহররমের দিনে। বলি সুবহানাল্লাহ। এই 10 মুহররম কি চলে গিয়েছে না সামনে আছে? আছে। আজকে 8 তারিখ, আগামীকালকে 9, এরপরে 10, রবিবারে 10 মুহররম আশুরার দিন। এরকম বর্ণনাও এসেছে যে আল্লাহ তাআলা যখন কিয়ামত সংগঠিত করবেন,
ওই দিনটাও হবে আশুরার দিন। এজন্য আমার ভাইয়েরা, এই দিনের তাৎপর্য মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করেন, আদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা قال ما هذا قالوا هذا يوم صالح يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন মদিনার ইহুদি যারা, তারা আশুরার দিনে রোজা রাখে। রাসূল বললেন, এই দিনটাতে তোমরা রোজা কেন রাখো? ইহুদিরা বলল, এই দিনটাতে আমরা রোজা এই জন্য রাখি কারণ এই দিনে রব্বুল আলামিন বনে ইসরাইলদেরকে ফেরাউনের ভয়াল থাবা থেকে রক্ষা করেছেন। সুবহান। এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। এই জন্য আজ পর্যন্ত আমরা যারা ইহুদি সম্প্রদায় আছি, 10ই মুহররম রোজা রাখি। রাসূল বললেন, তোমরা তো তার অনুসারী, আর আমি নবী হলাম স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, নবুয়তি ভাই, দ্বীনি ভাই। আমি মুসার সবচেয়ে বড় উত্তরসূরি, যার কারণে সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, তোমরাও এই বছর 10ই আশুরার যে দিন আছে, মুহররমের দিন আছে, এই দিনটাতে তোমরা রোজা রাখবে, আমি নবীও রোজা রাখবো বলে সুবহানাল্লাহ। রাসূল নিজে রোজা রেখেছেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার আদেশ করেছেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন, আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি, বেশি হক রাখি, যার কারণে রাসূল রোজা রেখেছেন। এই উম্মতের মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মদীকেও রাসূল রোজা রাখার আদেশ দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বছরে মাত্র একটা দিনই আসে, এত সম্মানী, এত মর্যাদাশীল, এত পাওয়ারফুল একটি দিন। এই দিনে রোজা রাখলে কি ফজিলত, রাসূল হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, রব্বুল আলামিন তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। 1 বছরের গুনাহ মাফ। এই সুযোগটা সামনে আসতেছে, সকলেই কাজে লাগাবো, পারবো না ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? কি পরিমাণ কথা! রাসূল বলেন, পেছনে 1 বছরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের রোজার কোনো কথাই নাই, এটা আল্লাহর কাছে অনেক বড় প্রিয়। কিন্তু রমাদান মাসের পরে বান্দা সারাটি বছর যতগুলো রোজা রাখে, শাওয়ালের রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, সকল রোজার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় যেই রোজা, ওই রোজাটার নাম হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ। আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এজন্য মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো, পারলে পুরো মুহররম মাস জুড়েই রোজা রাখার চেষ্টা করব। আমার ভাইরা, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن كنت صائما فصم المحرم إن كنت صائما فصم المحرم فإنه شهر الله فيه يوم تاب فيه على قوم ويتوب فيه على قوم آخرين। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইন কুনতা সাইমান, যদি তোমরা রোজা রাখতে চাও, তাহলে
তোমরা রোজা রাখো মুহররমের দিন, বলি সুবহানাল্লাহ। যদি তোমরা রোজা রাখতে চাও 10 মুহররমে রোজা রাখো, আশুরার দিনে রোজা রাখো, মুহররম মাসে রোজা রাখো। কারণ এই মুহররম মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনের মধ্যে রব্বুল আলামিন পুরা একটা সম্প্রদায়ের তাওবাকে কবুল করেছে। পুরা একটা সম্প্রদায়ের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত যারাই এই দিনটাতে রোজা রাখবে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাদেরও সকল গুনাহ মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদের যাদের সুযোগ আছে 10 মুহররম অবশ্যই রোজা রাখবো। এবং এই রোজা রাখার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। যেহেতু ইহুদিরা রোজা রাখে 10 মুহররম আশুরার দিন, আমরাও যদি শুধুমাত্র 10 মুহররম রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হবে কি হবে না? আরো জোরে বলেন না। হবে। তারাও রাখে রোজা, আমরাও তাদের সাথে রোজা রাখলাম, সাদৃশ্য হয়ে যাবে। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার উম্মতের কোনো মানুষ যদি কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদুইনদের, বেঈমানদের অনুসরণ করে তাহলে সে তাদের মতো হয়ে মারা যাবে, বলি নাউযুবিল্লাহ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, শুনো তোমরা আশুরার দিন রোজা রাখবা, ঠিক আছে, তবে ওয়া খালিফুল ইয়াহুদ, এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করবা। এই বিরোধিতাটা কিভাবে করবা? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, বলি সুবহানাল্লাহ। কিভাবে বিরোধিতাটা হবে? তারা রাখি শুধুমাত্র 10 তারিখে, আমরা 10 তারিখের আগে রাখবো একদিন অথবা পরে রাখবো একদিন, তাহলে আমাদের রোজা হবে কয় দিন? 2 দিন। ওরা রাখে একদিন, আমাদের হবে 2 দিন, তাহলে ওদের সাথে আমাদের আর কোনো সাদৃশ্য রইল না। এজন্য আমাদের যাদের সুযোগ আছে আগামীকালকে 9 তারিখ, আগামীকালকে রাখবো, এরপরে 10 তারিখ। যদি কেউ আগামীকালকে না রাখতে পারেন তাহলে 10 তারিখ, 11 তারিখ, রবিবার, সোমবার, এই 2 দিন রাখবেন। সবচেয়ে উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ রাখা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন বাকিতু মুকবিলান, আমি যদি আগামী বছর তোমাদের মাঝে বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ, তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। ওই বছর রাসূল শুধুমাত্র 10 তারিখে রেখেছিলেন। রাসূল বলেছেন, যেহেতু শুধু 10 তারিখে রাখলে ইহুদিদের সাদৃশ্য হয়ে যায়, এজন্য তোমরা 10 তারিখেও রাখবে, আর আমি নবী যদি বেঁচে থাকি আগামী বছর 9 তারিখেও রোজা রাখবো, বলে সুবহানাল্লাহ। রাসূল আর আগামী বছরটা পান নাই, যার কারণে রোজা রাখতে পারেন নাই, কিন্তু উম্মতকে বলে দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করতে হবে, ঠিক কিনা বলেন? ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? আরো জোরে বলেন, আছে কি? মুখ দিয়ে বলতেছেন, কিন্তু কৃষ্টি, কালচারে, আকার, ইঙ্গিতে, সব দিক দিয়ে আমরা ইহুদিদের অনুসরণ করি। আপনার ছেলের স্টাইলের দিকে তাকান, চুলের কাটিং এর দিকে তাকান, প্যান্টের দিকে তাকান, জামার দিকে তাকান, সব দিক দিয়ে আমরা ইহুদিদের কালচারকে অনুসরণ করি। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চুলের মধ্যে কত ধরনের স্টাইল, এগুলো দেখলে পাগল হয়ে যেতে হয়। পুরা মাথার মধ্যে চুল নাই, শুধু সামনে একটু চুল আছে না নাই? এই সাইডে শুধু 2 সাইডে চুল আছে, সামনের উপরের সাইডে টাক মাথা। মাথার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে অনেক কিছু আঁকা হয়। এগুলো আমাদের ডিজাইন না, এগুলো আমাদের স্টাইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাবে চুল রেখেছেন। 3টাই মূলত বাবির চুলের সিস্টেম। একটা হচ্ছে এই যে একদম কাঁধ বরাবর, আরেকটা হচ্ছে কাঁধের উপরে, কানের লতি বরাবর, আরেকটা হচ্ছে এই পর্যন্ত। মোট 3টা। আপনি যেভাবে পারেন সেভাবে রাখবেন, কিন্তু ইহুদিদের অনুসরণ করা যাবে না। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সুযোগটা যখন তোমাদের সামনে আসবে, তোমরা 10 মুহররম আশুরা দিনে রোজা রাখবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেশি করে তাওবা করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন না, কি করতে হবে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররাতান। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহর কসম করে বলি, দৈনিক আমি নবী আল্লাহর কাছে 70 বার তাওবা করি। সুবহানাল্লাহ।
নবীজি নিজে দৈনিক কতবার তাওবা করেন? 70 বার। যার সামনের পেছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর আমাদের গুনাহ কি মাফ করেছেন কোনো গ্যারান্টি আছে? দৈনিক কত শত আমাদের গুনাহ হয়ে যায়। এজন্য আমার ভাইরা সবসময় তো তাওবা করব, বিশেষ করে এই 9-10 রোজা রেখে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের জীবনের গুনার জন্য তাওবা করব। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করবেন, বলি সুবহানাল্লাহ। কারণ তাওবা কবুল করার একমাত্র অধিকার যার আছে তিনি কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, বান্দারে কি গুনাহ তুমি করেছো? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে তুমি কি পরিমাণ গুনাহ করেছো? শিরক ছাড়া যত ধরনের গুনাহ আছে তুমি যদি তাওবা করো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। সুবহান। হাদিসের মধ্যে রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যাম কামান লা যামবালা। যে ব্যক্তিটা গুনাহ করার পরে তাওবা করবে, ওই তাওবাকারী ব্যক্তি তাওবা করতে দেরি হবে, রব্বুল আলামিন তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দিবেন কেমন যেন তার আমলনামায় ওই গুনাহটা কোনোদিন লেখা হয় নাই। সুবহান। এজন্য আমার ভাইরা গুনাহ হয়েই যাবে, বারংবার তাওবা করতে হবে, দৈনিক তাওবা করতে হবে। রাত্রিবেলায় বিছানায় শুয়েছেন, মাথাটা বালিশে রেখে সারা দিনের আমলনামাগুলো নিজের চোখের সামনে আনেন আর মনে করেন কোন কোনটা আপনার অপরাধ হয়েছে, মনে করে তাওবা করে ঘুমিয়ে যান। রাত্রিবেলায় যদি আপনার মরণ হয়ে যায়, আপনি শহীদ মৃত্যুবরণ করবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য তাওবা করবেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, বলি সুবহানাল্লাহ। তিনটা জিনিস রাসূল বলেছেন এই জায়গায়। মান লাজিমাল ইস্তিগফার, আমার উম্মতের মধ্যে যেই উম্মতটা সব সময় খালি তাওবা করে, ইস্তিগফার করে, গুনাহ হয়ে যায় সাথে সাথে ইস্তিগফার, গুনাহ হয়ে যায় সাথে সাথে ইস্তিগফার। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তিটা তাওবা করে, ইস্তিগফারকে নিজের জীবনের অংশ মনে করে নেয়, বারংবার আল্লাহর কাছে তাওবা করতেই থাকে, আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবেন, বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। জীবনে যখন কঠিন সময় আসবে, সংকীর্ণ হয়ে যাবে, বালা মুসিবতে জর্জরিত হয়ে যাবে, চোখে অন্ধকার দেখবে, সামনে কোনো পথ নেই, আল্লাহ তাআলা এমন মুহূর্তেও ওই তাওবাকারী ইস্তিগফারকারী ব্যক্তির জন্য রহমতের দরজা খুলে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, টেনশন আর পেরেশানি, এমন রাত্রিবেলায় ঘুম আসে না, ওই টেনশন আর পেরেশানি যারা নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি দূর করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো যেটা নিয়ে আমাদের সবচেয়ে বড় পেরেশানি, রিজিক নিয়ে। কি খাবো, কি পরবো, কি উপার্জন করব, হালালে হারামে সুদে ঘুষে আমাদের পকেট ভরার জন্য আমরা পড়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা ইস্তিগফার নিয়মিত করবে, আল্লাহ তাআলা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, সে কল্পনাও করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। জীবনে অনেক সময় দেখবেন আপনার ঘরে রান্না বান্না সব হয়েছে, কিন্তু হঠাৎ করে এমন এক জায়গা থেকে আপনার খাবারের ব্যবস্থা হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারেন, ঠিক কিনা বলেন? আছে না নাই? প্রত্যেকের জীবনে দেখবেন এরকম বহু ঘটনা আছে, একটু খেয়াল করে দেখবেন যে আপনার প্ল্যান ছিল এই জায়গায় খাবেন, কিন্তু এর চেয়ে আরো ভালো জায়গায় আল্লাহ তাআলা আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা ইস্তিগফারটাকে নিজেদের জীবনের অংশ মনে করতে হবে। আর এই ইস্তিগফারের সুবর্ণ সুযোগ হলো এই 10 মুহররমে রোজা রেখে ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসা। পারবো না ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? এতক্ষণ যে আলোচনা করলাম, বলেন তো এই আলোচনার দ্বারা আশুরার বা 10 মুহররমের ফজিলত প্রমাণিত হলো কি হলো না? এই 10 মুহররমে ঐতিহাসিক বড় বড় ঘটনা আছে না নাই? সকল বড় বড় ঘটনা এই 10 মুহররমে, যার কারণে এই দিনটার বড় ফজিলত।
ঘটনাক্রমে এই 10ই মুহররমে কারবালার সেই ঐতিহাসিক ট্র্যাজেডি সংঘটিত হয়েছে, বলি নাউজুবিল্লাহ। কারবালার ইতিহাস সংক্ষিপ্তভাবে সকলেরই জানা আছে আমার ভাইয়েরা, কিন্তু বর্তমান সমাজে শিয়ারা এই 10ই মুহররমকে শুধুমাত্র এই কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত করে পালন করে থাকে, অথচ অনেক নবী রাসূলদের, মুসা আলাইহিস সালামের ঐতিহাসিক সেই ট্র্যাজেডির ঘটনা এই মাসের সাথে সম্পৃক্ত, 10ই মুহররমের সাথে সম্পৃক্ত। এগুলো নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। শিয়ারা শুধুমাত্র এই 10ই মুহররম আসলে কারবালার সেই প্রান্তরকে নিয়ে আর হাই হোসাইন হাই হোসাইন এরকম করতে থাকে। শিয়া সম্প্রদায় বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওরা যদি পালন করে ওটা ওদের বিষয়, কিন্তু মুসলমান হয়ে যদি শিয়াদের মিছিলে গিয়ে অংশগ্রহণ করে, মুসলমান হয়ে যদি শিয়াদের এই বিষয়গুলোকে পালন করে, ওর সাথে আর ইমানের কোনো সম্পর্ক থাকবে কি? আরো জোরে বলেন, থাকবে কি? না, শিয়াদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। যারা শিয়া ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, এত আস্তে বলতেছেন কেন? সম্পর্ক আছে কি? স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে। এই কিছুদিন আগে অনেক বাংলাদেশের মুসলমান ছেলে না বুঝার কারণে শিয়াদের সাপোর্ট করেছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে দেই, একটু মনোযোগ দিয়ে শুনেন। স্পষ্ট বিষয়, ইমানের সাথে সম্পৃক্ত। আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু এটা আমি বলবোই। সেটা হলো শিয়াদের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে শিয়া রাষ্ট্র হিসাবে পরিচিত একটি রাষ্ট্রের নাম হলো ইরান। কি রাষ্ট্র? আরো জোরে বলেন না, কি? গাজাতে, ফিলিস্তিনে ইহুদিরা আক্রমণ করছে, মুসলমানদেরকে মেরে ফেলতেছে। এর জন্য আমরা যখন দেখেছি ইরান ইসরায়েল আক্রমণ করেছে, স্বাভাবিকভাবেই যখন শত্রুর উপরে আরেক শত্রু আক্রমণ করে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? যখন আপনি দেখবেন যে আপনার একটা শত্রু, গুড় শত্রু, বড় শত্রু, ওর সাথে পারেন না, আরেক শত্রু যখন ওর উপর আক্রমণ করে, আপনি খুশি হবেন না? নাকি বলবেন যে না, ওর উপর আক্রমণ করার দরকার নেই, দুইজনই আপনার শত্রু? কিন্তু স্বাভাবিকভাবে কম শত্রু হলো যারা ইরান আছে। কারণ যখন আল্লাহ তাআলা দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা রোম সাম্রাজ্যের একটা যুদ্ধের কথাটা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় রোম, বর্তমান ইতালি, আর পারস্য যেটা ফ্রান্স বা মূর্তি পূজক, এক দল ছিল আহলে কিতাব, আরেক দল ছিল অগ্নি পূজারী। বলেন তো, অগ্নি পূজারী আর আহলে কিতাব এই দুই দলের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা সাময়িকভাবে সাপোর্ট করব কাদেরকে? আহলে কিতাবদেরকে। বলেন না, কাদেরকে? আহলে কিতাবদেরকে। এই যুদ্ধের মধ্যে গলিবাতের রোম, যারা রোম ছিল, ওই রোমক সাম্রাজ্য তারা পরাজয় বরণ করেছে। তারা অগ্নি পূজকদের সাথে পারে নাই, যার কারণে মক্কার যে কুরাইশরা ছিল, মূর্তি পূজক ছিল, তারা সাহাবাদেরকে এসে টিটকারি মারতো যে দেখো, তোমরা তো কিতাবের কথা বলো, তোমাদের আগেও তো আহলে কিতাব অনেকে ছিল যারা তাওরাত জবুর পেয়েছে, কই তারা তো অগ্নি পূজকদের সাথে লড়াইয়ে পারে নাই, তারা হেরে গিয়েছে। খুব আনন্দ আর উল্লাস করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা মনোবল হারানোর কোনো কারণ নাই। অদূর ভবিষ্যতে এই রোম সাম্রাজ্য পারস্যকে চূড়ান্তভাবে পরাজিত করে দিবে, বলি সুবহানাল্লাহ। এর দ্বারা রাসূল এটা বুঝিয়েছেন, যদি আহলে কিতাব অগ্নি পূজকদের উপর জয়লাভ করে, তাহলে সাময়িকভাবে মুসলমানরা আনন্দিত হবে, কারণ অগ্নি পূজকদের চেয়ে আহলে কিতাবদের সাথে একটু হলেও আমাদের কি আছে? মিল আছে। কিন্তু তার মানে কি আমরা আহলে কিতাবকে পছন্দ করব? না, কারণ আমার নবীর কিতাব আল কোরআন যখন পৃথিবীতে এসেছে, এরপরে তাওরাত, জাবুর, ইনজিলের আর কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে তো আপনাদের? নাকি কোরআনের চেয়ে তাওরাত বর্তমানে শ্রেষ্ঠ, জাবুর শ্রেষ্ঠ, বাইবেল ধরাই দিলে শ্রেষ্ঠ? না, কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ। কোরআন আসার দ্বারা আসমানি সকল কিতাব বাতিল হয়ে গেছে, সেগুলোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। কারণ কোরআনে রব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল সব কিছুর সংমিশ্রণ ঘটিয়েছেন, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিকে আমি যাচ্ছি না। এই 10ই মুহররমকে কারবালার সাথে সম্পৃক্ত করে শিয়া সম্প্রদায় তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বড় ভালোবাসে, আলী রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলিকে বড় ভালোবাসে।
এমন ভালোবাসা বাসে যে তারা স্বয়ং আমার নবীকে পর্যন্ত গালি দিতে শুরু করে দেয়। আর আসতে বলেন না আউযুবিল্লাহ। সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে নিয়মিত গালিগালাজ করতে থাকে। নাউযুবিল্লাহ বলবেন না। ওদের বিশ্বাস হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে এসেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুলে স্বেচ্ছাচারিতা করে নবী মুহাম্মদের কাছে কোরআন নিয়ে চলে গেছে। বলি নাউযুবিল্লাহ। এটা ডাইরেক্ট ওরা মিথ্যা অপবাদ দেয়, কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আরো জোরে বলেন না, আছে নাকি? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, যেই কাজের জন্য যাকে সৃষ্টি করেছেন সে ওই কাজই করবে, পৃথিবীর মধ্যে আর কোনো কাজ সে করবে না। এটা ফেরেশতাদের সিফাত। কাজেই জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে আমার নবীর কাছেই এসেছিল, এই শিয়ারা মিথ্যা অপবাদ দিয়ে আমার নবীকে, আলীকে, আমার নবীকে, আবু বকর সিদ্দিক, ওসমান, সবাইকে, বড় বড় সাহাবীদেরকে নিয়মিত তারা গালিগালাজ করতে থাকে। বলি নাউযুবিল্লাহ। কোরআনকে নিয়ে যারা মিথ্যা অপপ্রচার করবে, আমার নবীকে যারা গালি দিবে, সাহাবীদেরকে যারা গালি দিবে, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আবু বকরকে যারা গালি দিবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। 10ই মুহররম আসলে ওরা ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? ওনার যে সন্তান, ফ্যামিলি, আহলে বায়াতের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? বরং ওদের চেয়ে আরো বেশি আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই 10ই মুহররম আসলে কারবালার ট্র্যাজেডিকে সামনে নিয়ে সকল ইতিহাস ভুলে গিয়ে এই দিনটাতে তারা বিশেষ কিছু আমল করে থাকে, যার সাথে কোরআনের, হাদিসের, ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? 1 নাম্বার, তাজিয়া মিছিল বের করে। কি মিছিল দেখছেন আপনারা? যদি না দেখেন, ওই 10ই মুহররমের টেলিভিশনে দেখবেন, বিশাল আকারের মোহাম্মদপুরে আছে ওদের কারখানা, ওইখান থেকে বিশাল আকারের মিছিল নিয়ে বের হয়। এই মিছিলের মধ্যে ঘোড়ার আকৃতি বানায়, তারপরে গম্বুজ বানায়, এগুলো নিয়ে তারা মিছিলে বের হয়। বাংলাদেশে কম, ইন্ডিয়াতে, পাকিস্তানে, ইরানে এত বেশি পরিমাণ এই দিনটাতে তারা নিজেদেরকে জখম করে, ধারালো ছুরি, ধারালো তরবারি, এটার মধ্যে দড়ি বেঁধে, রশি বেঁধে পিঠের মধ্যে এইভাবে চাপড়াইতে থাকে, 5-6টা ছুরি বেঁধে পেছনে এইভাবে দিতে থাকে, আর পেছনে কাটতে থাকে, আর রক্ত নিজের শরীর থেকে জড়াতে থাকে, আর ওরা আহলে বায়াতের পরিচয় দিতে থাকে। বলি নাউযুবিল্লাহ। বলেন তো, এই দেহটা, পুরা দেহটা আমাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আমার 2টা চোখ আমার আম্মু দিয়েছে? বাবা দিয়েছে? কিনে লাগাইছি? না, পুরা দেহটাই আল্লাহ তাআলা দিয়েছে। এটা আমানত। আপনি চাইলেই আপনার এই দেহটাকে শেষ করে দেওয়ার অধিকার রাখেন না। আপনি চাইলেই যদি বলেন যে আমার 2টা চোখ দরকার নাই, একটা শেষ করে দেই, আপনি পারবেন না। আপনার শরীরে রক্ত আছে, আপনি যদি মনে করেন নিয়মিত রক্ত বিক্রি করব, টাকা উপার্জন করবো, এটা কি নাই? জায়েজ নাই। তবে এমনিতেই সওয়াবের নিয়ত ছাড়া মানবতার কল্যাণে যদি অন্য কাউকে রক্ত দেন, এটার অনুমতি আছে না নাই? এটা আছে। কিন্তু টাকা উপার্জনের জন্য রক্ত দেওয়া, এটা জায়েজ নাই। আপনি প্রেমের মধ্যে ছেকা খায়া বেকা হয়ে গেছেন, এখন বলতেছেন যে বাস রক্ত জড়াতে হবে, ব্লেড দিয়ে নিজের শরীরটাকে কাটতে কাটতে নিজের রক্ত প্রবাহিত করেছেন। ইসলাম এটাকে চূড়ান্তভাবে হারাম করে দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। অথচ এই দিনে ওরা এগুলি করে থাকে, নিজের দেহের রক্ত জড়াতে থাকে, যেটাকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। রাসূল বলেন, যারা আত্মহত্যা করবে তারা চূড়ান্ত পর্যায়ের জাহান্নামী হবে। বলি নাউযুবিল্লাহ। আপনি বলতে পারেন দেহটা আমার, আমি চাইলে এটাকে শেষ করে দেব, কি হবে? না, এই দেহটা আপনার নয়। সাময়িকভাবে আল্লাহ তাআলা এই দেহটা আপনাকে দিয়েছেন, এটাকে ইসলামের পথে, কোরআনের পথে, এই 2 চোখ দিয়ে আপনি ভালো কিছু দেখবেন, কান দিয়ে কোরআনকে শ্রবণ করবেন, হাত পা কোরআনের জন্য, ইসলামের জন্য, রবের ইবাদতের জন্য ব্যবহার করবেন। কিন্তু এই দেহটাকে শেষ করে দেওয়ার কোনো অনুমতি ইসলামে দেয় নাই। আমার ভাইরা এই তাজিয়া মিছিল বের করে তারা নিয়মিত জখম করতে থাকে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমি যখন মিরপুরে ছিলাম, বিহারি পল্লীতে এই উদযাপনটা হয়ে থাকে। যাওয়ার পরে দেখলাম এত জোরে জোরে ওরা ঢোল পিটাইতে থাকে 3 দিন 4 দিন আগে থেকেই। আর ওদের মধ্যে যেই ছেলেটা সবচেয়ে বেশি ঢোল পিটাতে থাকবে, ওর সম্মান তত বেশি। নাউযুবিল্লাহ বলবেন না? ঢোল পিটাইতে পিটাইতে ও পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে।
এরপর আরেকজন নিচ্ছে, ওর হুঁশ আসছে, আবার ডোল পিটানো শুরু করছে। ওরা মনে করে যে এটার দ্বারাই ওদের ইশক আর মহব্বত আর ভালোবাসা প্রকাশ পায়। এই দিন তার কিছুই রান্না করবে না, শুধু হালুয়া মিষ্টি দ্রব্য রান্না করবে, তারপরে পিপাসার্তদের মধ্যে পানি বিতরণ করতে থাকবে। আরো কত ধরনের কার্যকলাপ যে আছে, এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার। কিন্তু আপনাদের কাছে আমার স্পষ্ট বার্তা যেটা, সেটা হলো 10ই মুহররম আসলে আমরা রোজা রাখবো, তাওবা করব, আল্লাহ তাআলার কাছে ফিরে আসব, ঐতিহাসিক ঘটনাগুলোকে মনে রাখবো, শিয়াদের যত ধরনের কার্যক্রম আছে এগুলোতে অংশগ্রহণ করব না, সাপোর্ট করব না, এগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যারা বলেন না ইনশাআল্লাহ? কারণ শিয়াদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, আহলে কিতাব ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরেকটা ছোট্ট বিষয় মনে পড়েছে, আপনাদেরকে বলে দেই। আহলে কিতাব যারা পূর্ববর্তী কোনো আসমানি কিতাবের অনুসারী, তাওরাত জাবরের, বলেন তো তাদের ছেলে মেয়েদেরকে বিবাহ করা জায়েজ আছে? আর জোরে বলেন না, জায়েজ আছে কি? সম্পূর্ণ হারাম। এখন বলবেন যে হুজুর এটা হারাম হলো কেন? কারণ হারাম এই জন্য হয়েছে, আহলে কিতাব যারা, এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আহলে কিতাবদের বিবাহ করা হালাল ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বর্তমান বিশ্বে তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর কোনো অস্তিত্ব আছে কি? নাই। রাসূলের জমানার আগেই যারা পাদ্রী ছিল, পণ্ডিত ছিল, রাহেব ছিল, তারা এই আসমানি কিতাবগুলোর মধ্যে নিজেদের মন মতো বিভিন্ন বিধান প্রবেশ করিয়েছে, যার কারণে বর্তমান দুনিয়াতে কোনো আহলে কিতাব নাই। বলেন, বর্তমান দুনিয়াতে কোনো আহলে কিতাব নাই। যারা আছে তারা ভ্রান্ত ধর্মের অনুসারী, এই বিশ্বাস আমাদের করতে হবে। অনেকেই আপনারা মনে করে থাকবেন যে মনে হয় আহলে কিতাব যারা আছে ওদেরকে বিবাহ করা যাবে না। এটা স্পষ্ট, পুরা দুনিয়ার সকল আলেম একমত, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, সবাই একমত। আহলে কিতাব যারা আছে তাদের ছেলে মেয়ের সাথে মুসলমানদের ছেলে মেয়ের বিবাহ হতে পারে না। সর্বশেষ আপনারা 10ই মুহররমে যেটা করবেন সেটা হলো এই দিনে রোজা রাখবেন, তাওবা ইস্তিগফার করবেন। আরেকটা বিষয় হলো নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের উপর বেশি করে খরচ করবেন। এই দিনটাতে ভালো কিছু রান্না করবেন, নিজের পরিবারের উপরে কোনো উৎসব মনে করে না, শিয়াদের অনুসরণ করে না, বরং পরিবারের উপর এই দিন যদি আপনি বেশি করে খরচ করেন, আগামী 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আপনার খরচের মধ্যে, উপার্জনের মধ্যে বারাকা দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।